আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাইরা, যদি আপনারা মনে করে থাকেন সালমান ভোরের আগে নিজের গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, তাকে অপবাদ দেওয়া হয়েছিল, তাকে অপমান করা হয়েছিল, সে একা হয়ে গিয়েছিল, কিন্তু সে ভেঙে পড়েনি। কারণ একজন মুমিন মানুষকে হারাতে পারে, কিন্তু কখনো আল্লাহকে হারায় না। সেদিন মরুভূমি ছিল খুব ঠান্ডা, বাতাস নরমভাবে বালুর উপর দিয়ে বয়ে যাচ্ছিল। সালমান একবারও পেছনে তাকায়নি। পেছনে ছিল তার ঘর, সামনে ছিল অজানা ভবিষ্যৎ, কিন্তু তার অন্তরে ছিল দৃঢ় বিশ্বাস। সে ধীরে ধীরে পড়ছিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়াম্মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। সূর্য উপরে উঠতে লাগল, গরম তীব্র হয়ে উঠল, তার পানি কমে যাচ্ছিল, শরীর ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু তার আত্মা ছিল স্থির। দুপুরের দিকে সে দুইটি পাহাড়ের মাঝামাঝি একটি পাথুরে জায়গায় পৌঁছাল। সেখানে একটি ছোট কাফেলা বিশ্রাম নিচ্ছিল। ব্যবসায়ীরা, তারা দূরের একটি শহর কারিয়াতুন নূরের দিকে যাচ্ছিল। একজন বয়স্ক মানুষ সালমানের ক্লান্ত মুখ লক্ষ্য করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে আসছো যুবক? সালমান শান্তভাবে বলল, সেই জায়গা থেকে যেখানে আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন। বৃদ্ধ লোকটি গভীরভাবে তার দিকে তাকালেন। এই যুবকের মাঝে কিছু আলাদা ছিল, কোনো রাগ নেই, কোনো তিক্ততা নেই, শুধু প্রশান্তি। তারা তাকে পানি ও খাবার দিল। সে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করল এবং বলল, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। কাফেলার নেতা বললেন, আমরা কারিয়াতুন নূরে যাচ্ছি, তুমি আমাদের সাথে যেতে পারো। সালমান মাথা নাড়ল। এভাবেই তার জীবনের নতুন যাত্রা শুরু হলো। কয়েকদিন পর তারা শহরে পৌঁছাল। কারিয়াতুন নূর ছিল তার গ্রামের চেয়ে অনেক বড়। সেখানে বাজার ছিল, মসজিদ ছিল, ব্যস্ত রাস্তা ছিল, কিন্তু সেখানে আরেকটি জিনিসও ছিল, দুর্নীতি। মানুষ ধনী ছিল, কিন্তু হৃদয় ছিল শুষ্ক। ব্যবসা ছিল, কিন্তু সততা কম ছিল। মসজিদ ছিল, কিন্তু সিজদায় অশ্রু ছিল না। সালমান শহরের প্রান্তে একটি ছোট জায়গায় থাকার ব্যবস্থা করল। সে বাজারে শ্রমিক হিসাবে কাজ শুরু করল, পণ্য বহন করত, গুদাম পরিষ্কার করত, যে কোনো হালাল কাজ যা পেত। সে কখনো অভিযোগ করত না। ফজরে সে সবসময় প্রথম কাতারে থাকত, রাতে তাহাজ্জুদে দাঁড়াত। ধীরে ধীরে মানুষ তাকে লক্ষ্য করতে শুরু করল। একদিন হারিস নামের একজন ব্যবসায়ী তার কাছে এলো। তিনি বললেন, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি, তুমি কঠোর পরিশ্রম করো, তুমি ঝগড়া করো না, তুমি মিথ্যা বলো না। সালমান দৃষ্টি নিচু করে বলল, সব ভালোই আল্লাহর পক্ষ থেকে। হারিস তাকে নিজের দোকানে কাজের প্রস্তাব দিল। সালমান গ্রহণ করল। মাসের পর মাস কেটে গেল। ব্যবসা উন্নত হতে শুরু করল। ক্রেতারা সালমানকে বিশ্বাস করত। সে প্রতারণা করত না, মিথ্যা শপথ করত না, পণ্যের ত্রুটি লুকাত না। কেউ বেশি টাকা দিলে সে ফেরত দিত। মানুষ অবাক হয়ে গেল। একটি শহরে যেখানে অসততা ছিল স্বাভাবিক, এই যুবক ছিল আলাদা। সংবাদ ছড়িয়ে পড়ল। মানুষ জিজ্ঞেস করতে লাগল, সেই সৎ যুবক কোথায়? হারিসের দোকান শহরের সবচেয়ে বিশ্বস্ত দোকানে পরিণত হল। কিন্তু সফলতা সালমানকে বদলায়নি। তার পোশাক ছিল সাধারণ, খাবার ছিল সাদামাটা, হৃদয় ছিল বিনয়ী। এক রাতে শহরে বড় বিপর্যয় ঘটল। একটি বিশাল গুদামে আগুন লেগে গেল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। এটি শহরের ধনী ব্যবসায়ীদের একজনের ছিল। মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। পানি ছিল কম। সালমান এগিয়ে গেল। সে শ্রমিকদের সংগঠিত করল, শাড়ি তৈরি করল, সব পাত্র ব্যবহার করল। ঘণ্টার পর ঘণ্টা তারা আগুনের সাথে লড়াই করল। আল্লাহর ইচ্ছায় আগুন নিয়ন্ত্রণে এলো। পরের দিন সকালে ধনী ব্যবসায়ী সালমানের কাছে এলো। তিনি বললেন, আমি অনেক হারিয়েছি, কিন্তু তোমার কারণে সব হারায়নি। তিনি বড় পুরস্কার দিতে চাইলেন। সালমান প্রত্যাখ্যান করল। সে বলল, আপনি যদি কৃতজ্ঞ হতে চান, গরিবদের দান করুন। লোকটি হতবাক হয়ে গেল। সেই রাতেই শহরে পরিবর্তন শুরু হলো। মানুষ চিন্তা করতে লাগল, এই মানুষটি কে? সে কোথা থেকে এসেছে? সে কেন সম্পদের পেছনে ছুটে না? কয়েক মাস পরে শহরের শাসক তার সম্পর্কে শুনলেন। তিনি এমন একজন সৎ মানুষ খুঁজছিলেন, যিনি জনসম্পদ দেখাশোনা করবেন। সালমানকে ডাকা হলো। শাসক জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাকে দায়িত্ব দিই, তুমি কি গ্রহণ করবে? সালমান বলল, আমি যদি যোগ্য হই, এটি আমানত হিসাবে গ্রহণ করব। যদি না হই, আমি ভয় করি। শাসক হাসলেন। তিনি বললেন, আমাদের এমন মানুষ দরকার যারা দায়িত্বকে ভয় করে। সালমানকে জনসম্পদের তত্ত্বাবধায়ক করা হলো। সে ন্যায়ের সাথে দায়িত্ব পালন করল। সে পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করল, কৃষকদের সাহায্য করল, দুর্বলদের রক্ষা করল। শহর ধীরে ধীরে বদলে গেল। বাজারে সততা বাড়ল, দান বৃদ্ধি পেল, মসজিদ পূর্ণ হতে লাগল। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক উন্নতির একটি উদ্দেশ্য আছে, প্রত্যেক পরীক্ষার একটি হিকমা আছে। এদিকে যে উপত্যকা তাকে প্রত্যাখ্যান করেছিল, সেখানে অবস্থা ভালো ছিল না। যে ঝর্ণা একসময় প্রবাহিত হতো, তা শুকিয়ে যেতে লাগল। মানুষের মধ্যে বিরোধ শুরু হলো।
লোভ প্রবেশ করল। আর কামরান, যে মানুষটি তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, তার মিথ্যা বেশিদিন লুকিয়ে থাকেনি। তার এক দাস অপরাধ বোধে সত্য প্রকাশ করল। আংটিটি কখনো চুরি হয়নি, এটি লুকিয়ে রাখা হয়েছিল। গ্রাম কেঁপে উঠল, অনুতাপ তাদের হৃদয় ভরে গেল। তারা বলল, আমরা নির্দোষ মানুষকে তাড়িয়ে দিয়েছি। তারা সালমানকে খুঁজতে শুরু করল, কিন্তু সে তখন অনেক দূরে। বছর কেটে গেল। অবশেষে কিছু ভ্রমণকারী খবর আনল, কারিয়াতুন নূরে একজন ন্যায়প্রার্থ নেতা আছে, তার নাম সালমান ইবনে ইয়াসির। গ্রামবাসীরা সেখানে যাওয়ার নিশ্চিত করল। তারা পৌঁছে অবাক হয়ে গেল। যে দরিদ্র যুবককে তারা বের করে দিয়েছিল, সে এখন সম্মানিত নেতা। কিন্তু যখন সালমান তাদের দেখল, সে রাগ দেখালো না। সে উঠে দাঁড়ালো, তাদের স্বাগত জানালো। তাদের চোখে অশ্রু ভরে গেল। গ্রামের নেতা বললেন, আমরা তোমার প্রতি অন্যায় করেছি, আমাদের ক্ষমা করো। সালমানের চোখ কোমল হয়ে গেল। সে বলল, আমি যেদিন চলে গিয়েছিলাম সেদিনই তোমাদের ক্ষমা করেছি। নীরবতা নেমে আসলো। সে আবার বলল, আল্লাহ প্রতিদিন আমাদের ক্ষমা করেন, আমি কে যে ক্ষমা করব না? প্রিয় ভাইরা, আপনারা কি দেখলেন? যে অপমানিত হয়ে বের হয়েছিল, সে সম্মান নিয়ে ফিরে এসেছে। যে মিথ্যা অপবাদে অভিযুক্ত হয়েছিল, তাকে মর্যাদা দেওয়া হয়েছে। কারণ আল্লাহ কখনো ধৈর্য নষ্ট করেন না, কখনো নয়। মানুষ যদি দরজা বন্ধ করে দেয়, আল্লাহ অন্য দরজা খুলে দেন। মানুষ যদি সম্মান কেড়ে নেয়, আল্লাহ এমনভাবে ফিরিয়ে দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই যদি আজ আপনি পরীক্ষায় থাকেন, যদি আজ মানুষ আপনাকে ভুল বোঝে, যদি আজ আপনাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ অনেক সময় আপনার নির্বাসনই আপনার উন্নতির শুরু। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সম্পূর্ণভাবে তার উপর ভরসা করে। আমাদের হৃদয়কে হিংসা থেকে পবিত্র করুন। পরীক্ষার সময় ধৈর্য এবং সহজ সময়ে কৃতজ্ঞতা দান করুন। আমিন।